হ্যাঁ, তাহলে বলো, একদম দৃষ্টান্ত আমাদের দেশের সামনে থাকে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। দেখো তো এই যে বাইক কোথায়, মাইক বোধহয় চলে না। হ্যাঁ, ডাকো তো ওই সিফাতকে, ডাকো তো, হ্যাঁ অ্যাডজাস্ট করে দিয়ে যাক। আচ্ছা, আমরা মানে আমাদের এখানে মোরা যারা আছি আমরা সকলেই নতুন কম, পুরনোরাই বেশি। তো নতুন পুরনোদের মধ্যে একটা বিষয় একটু আলোচনা হয়ে যাওয়া দরকার, যে আমাদের এখানে যে স্টাইল, যেটা পড়ার যে ব্যাপারটা, সেটা একটু আমরা ক্লাসরুমের মতো ধরনটা করতে চাই। এটাকে ব্যালেন্স করো এটাকে। ইকো হচ্ছে সেটা হলো যে আল্লাহর মেহেরবানিতে দুইবারই সম্পূর্ণ কোরআন পড়া আছে, এবং সেটা ওই আমি এই সমস্ত কলকবজার নাম তো বলতে পারবো না, ইন্টারনেটে দেওয়া আছে, টেলিগ্রাম না কি আছে সেখানে দেওয়া আছে। তো সেইটা ডাউনলোড করে সকলে যেন তার নিজের কাছে রাখে। তাহলে কি হবে, বা ডাউনলোড করা বা প্রতিদিন ওই সিরিয়ালি, মানে একটা শোনা, প্রতিদিন শোনা, স্কুলের পড়ার মতো, সেটাকে পড়ার মতো করে শোনা, শুনে নিজে কিতাব খুলে দেখা যে ঠিক যেভাবে আমি বললাম সেই ব্যাপারটা তার কিতাব থেকে সে দেখতে পাচ্ছে কিনা। সেখানে তর্জমায় 19-20 হবে, কিন্তু একবার শুনলে ওটা ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যায়, থাকে না ওটা। কারণ আমরা সকলেই জানি যে প্রচলিত তর্জমা আমাদের মুরব্বীরা যারা করেছেন, তারা সেই সময় কোনোটা 70 বছর, কোনোটা 80 বছর, তো ভাষা বদলে যায়, ভাষা বদলায়, বোধ বদলায়, এগুলো সবাই আমরা জানি। তো এই বিষয়টা সকলে, যে এখন আমরা একদম একালের মানুষ, তাই না, আমরা এই হুমায়ুন আহমদীয় যুগের মানুষ, এই সাহিত্যের মানুষ, তো এখন শরৎ, রবীন্দ্রনাথ, এগুলো এখন অচল, পড়লেও কেউ বোঝে না। তো আমাদের সেই মুরব্বীরা এই ব্যাপারটাকে ধরে নিতে হবে যে তাদের প্রকাশটাও ছিল সেই রকম। আমি কথাটা কি বলতে পেরেছি? তাদের প্রকাশ 80 বছর আগে, 70 বছর আগে বাংলা ভাষায় যতটুকু তারা বুঝেছেন, এবং তারা ছিলেন কত অসহায়, তারা উর্দু থেকে, ফার্সি থেকে, আরবি থেকে সরাসরি তর্জমা, সেটাও খুব কম লোকের পক্ষেই সম্ভব হয়েছে। আমাদের এই পাক ভারত উপমহাদেশে তর্জমার ক্ষেত্রে যে সিলসিলাটা, সেটা হলো, একটা হলো যেহেতু মোগল আমলে বা রাষ্ট্রভাষা ছিল ফার্সি, এজন্য ফার্সি অনেক দূর পর্যন্ত যেতে পেরেছে, ফার্সি ভাষাটা অনেক দূর পর্যন্ত যেতে পেরেছে, এবং অনেক সাধারণ মানুষও ফার্সি ভাষা জানতো রাজকর্মচারীদের মধ্যে। তো সেই ফার্সিতে তর্জমা হয়েছিল কোরআনের 11 শতকে বা 1000 শতকে, প্রথম কোরআনের। আল্লামা দেহলেভি রহমতুল্লাহের পরিবার ওখানে ওরা করেছিলেন। তো সেখান থেকে আসছে উর্দুতে, সেটাও প্রায় কয়েক শতাব্দী পরে, তার 200 বছর পরে, 400 বছর আগে আল্লামা মাহমুদুল হাসান তিনি করেছিলেন তর্জমা, এবং সেটাও এই অভিনব তর্জমা, শব্দ এবং গ্রস মিনিং দুটোই পাশাপাশি। আজকের থেকে 300-350 বছর আগের কথা। তো আমাদের এই বাংলায় যে সমস্ত তর্জমা, সেই তর্জমাগুলো, আসো রায়দা আসো, আজকে ছোটদের চেয়ারে বসো নাকি বড়দের চেয়ারে বসবা? এখানে বসো। তাহলে ব্যাপারটা হলো যে যত বাংলায় যে তর্জমা, এইগুলো আপনাদের জানা দরকার, সকলের এই কথাগুলো জানা দরকার, তাই বলছি। এই কথাগুলোকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। অর্থাৎ এই ইভ্যালুয়েশন অফ দ্য ভাষান্তর বা ট্রান্সলেশনের যে একটা ইভ্যালুয়েশন হয়েছে, সেই ইভ্যালুয়েশনটার ব্যাপারটা আমাদের সকলকে সামনে রাখতে হবে, যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা দাঁড়ানো কিসের উপরে, আমরা সেই সমস্ত তর্জমার উপরেই দাঁড়ানো। এখন একটা যুগ, যেটা আজকের থেকে 20 বছর বা 30 বছর আগে সৌদি আরবে, যেমন এর আগে শরতের আমলে মানুষ রেঙ্গুন যেত, টাকা, ওখানে রাস্তায় রাস্তায় টাকা। আমরা যারা একটু পুরনো সাহিত্য পড়েছি তারা হয়তো জানি ব্যাপারটা, রেঙ্গুন যেত, টাকার দেশ, ওখান থেকে টাকা কামাই করতে ভারতীয়, বাঙালি বহু লোক রেঙ্গুনে যেত।
তো সেই রকম টাকার দেশ আরব দেশ হয়ে গেল 80-র দশকে এসে। তো সে এই একেবারে সদ্য গত শতাব্দীর 80-র দশকে এসে সৌদি আরব বা আরব দেশগুলো হলো টাকার দেশ, দুবাই বা ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গা, সেখানে মানুষ টাকা কামাই করতে যেত। আরবি ভাষা আপনা থেকেই হয়ে গেল মুখের ভাষা। তো ভাষার যে এই যে চেঞ্জেস গুলো, এই ব্যাপারগুলো মানে একটু বুঝতে হবে যে আরবি ভাষাটা এখন বৈশ্বিক হয়ে গেছে প্রায়, কারণ সারা পৃথিবীর মানুষ জাপানি, কোরিয়ান, আমেরিকান, জার্মানি, ব্রিটিশ, ইটালি, ফরাসি সব এখন সৌদি আরবে বা আরব দেশে কাজ করে। তো কোনো না কোনোভাবে আরবি ভাষার সঙ্গে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে, কম বেশি তারা বোঝে। আর সেই ক্ষেত্রে যারা লেবোরিয়াস পিপল, যারা শ্রমিক সমাজ, যারা তারা খুব বেশি ঘনিষ্ঠ থাকে মালিকদের সঙ্গে। মুদি দোকানের কর্মচারী, পানের দোকানের কর্মচারী, বাড়ির কর্মচারী, এরকম ছোটোখাটো যে কাজ, তারা 6 মাস লাগে না তাদের এই আরবি ভাষা শিখতে। 6 মাসের মধ্যে দেখা যায় মালিকের কথা, মালিকিনদের কথা তারা বুঝতে পারে। তো এখন আরো একটা মৌজেজা হলো যে আরবি ভাষায় সর্বশেষ কিতাব আল্লাহ নাজিল করেছেন বিশ্ববাসীর জন্য। আরবি ভাষার একটা বিশেষ মৌজেজা হলো আরবি ভাষা শিখতে এত সহজ, পৃথিবীতে এত সহজ কোনো ভাষা নাই, এবং এত রিচ। মানে ভাষার যদি ভাষা বিজ্ঞান কারো জানা থাকে তিনি বুঝতে পারবেন যে ভাষার কিছু সমৃদ্ধি, ভাষা সমৃদ্ধ হওয়ার জন্য কিছু বেসিক পয়েন্ট লাগে। যেমন পৃথিবীর বাইরের যে কোনো ভাষা, তারা অন্য ভাষাকে গ্রহণ না করলে তার চলনটা হয় না, তাকে আপোষ করতেই হয় অন্য ভাষার সঙ্গে। কিন্তু কিছু ভাষা আছে যাদের রিজার্ভেশন এরকম শক্ত, যেমন আরবি ভাষা। ওই অনেকেই 2-1টা শব্দ, যেমন সিজিল শব্দটিকে তারা যাকে বলে ল্যাটিন থেকে নেওয়া হয়েছে বলে মনে করে কেউ কেউ আধুনিক যারা ভাষা বিজ্ঞানী। কিন্তু আরবি ভাষা এটাকে ভাষার অ্যাঙ্কারও বলা হয়। পৃথিবীতে যত ভাষা আছে সেই ভাষার অ্যাঙ্কার বলতে আমরা যে নোঙর, যেটা অর্থাৎ জাহাজকে যে থামিয়ে দেয়, তো ভাষার নোঙর এই আরবি ভাষা। প্রমাণ 1500 বছর আগে যেই ভাষায় যেইভাবে কথা বলতো আজও সেই একইভাবে কথা বলছে। 1500 বছর আগে, যেখানে আজকে থেকে 100 বছর আগের প্রমিত বাংলা মাথায় হাতুড়ি দিয়ে পেটালেও 2-1টা শব্দ বোঝা যাবে না। এই আমাদেরই মুখের বাংলা। তো ভাষা এত দ্রুত চেঞ্জ হয়, কিন্তু সেইখানে ভাষার একেবারে অ্যাঙ্কার বা গেরাফি আমরা যেটাকে বলি, নোঙর, যেটা জাহাজকে দাঁড় করিয়ে দেয়, চলমানতাকে থামিয়ে দেয়। তো আরবি ভাষা বা কোরআনের ভাষা তাই। মডার্ন আরবি ভাষা অনেক বদলে গেছে, এটাও সঙ্গে সঙ্গে জানা থাকতে হবে। আধুনিক আরবি ভাষা একালের অনেক ইংরেজি, বাংলা, ফরাসি, এটা নাউজুবিল্লাহ ইত্যাদি এটা নিয়ে। যেমন একটা কথা যে আমাদের অরুন্ধতী রয় চৌধুরী, তাই না, ইংরেজি ভাষার 12টা বাজায় দিছে, তাই না। 30-40% বাইরের শব্দ সে ভারতীয় শব্দ ঢুকাইছে ইংরেজির মধ্যে, প্ল্যান করে একেবারে, বুঝছো। তো কেউ কেউ আছে এরকম যুগস্রষ্টা যারা ভাষাকে বদলে দেয়। তো এখন আরবি ভাষাটা বদলানো সম্ভব না। মানে অনেকগুলো কথা মাথার মধ্যে একেবারে একসাথে চলে এসেছে, এই জন্য একঝাঁক কথা আমি বললাম। কি কারণে বললাম এই জন্যে যে কোরআনকে যদি জানতে হয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার এই মাধ্যম, এই আল্লাহ যে ভাষাকে ফাইনাল করেছেন সেই ভাষা যে কোনোভাবে শিখতে হবে। ঠেকায় পড়লে ডলার কামাই করার জন্য আরবি ভাষা শেখা যায় না, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ইংরেজি ভাষা শেখা যায়। তো উচ্চতর জগতে প্রবেশের জন্য যে ভাষা তাকে শেখা যাবে না? কি ডাক্তার সাহেব?
কোরআন পড়লে আপনি পাচ্ছেন কি? স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আপনার সাক্ষাৎ হচ্ছে। আপনার নিজের জীবন সম্পর্কে আপনার সমস্ত কিছু আপনি ত্রিকালদর্শী হচ্ছেন। আগে কোথায় ছিলেন, এখন এখানে কেন আছেন, এরপর কোথায় যাবেন। বুঝে নাও। অর্থাৎ এই ভাষার জন্য বা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কতটা ত্যাগ তোমার আছে। তাই না? আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারাও আমরা দেখি যে আমরা ইংরেজি শিখি, অন্য যে কোনো ভাষা, যারা জাপান যায় জাপানে লেখাপড়া করে জাপানি শেখে, কোরিয়ায় লেখাপড়া করে কোরিয়ান শেখে। তো এটা কেমন কথা? তো আমরা এখানে যে আয়োজনটা করেছি, আয়োজনটা কিসের? আয়োজনটা হলো একটা মানুষের সাথে সরাসরি তার সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া। এই ব্যাপারটা এখানকার অনেকের ধর্ম ব্যবসা আছে, তাদের ধর্মীয় রাজনীতি আছে, তাদের নানান ধরনের ব্যাপার আছে। আমাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমরা আগত প্রত্যেকটা মানুষকে তার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক কি করে হবে, আমরা সেই লিঙ্কটা করে দেওয়ার চেষ্টা করি। আমরা ধর্মও শিখাই না, কোরআনও শিখাই না, কিছু না। কারণ কোরআন আদিকাল থেকে নিয়ে ওহী নির্ভর, আল্লাহর কথা। আল্লাহ যদি বুঝতে দেন কাউকে, সে বোঝে। আর নাহলে কোরআন কেউ কাউকে বোঝাতে শেখাতে পারে না। পড়তে শেখাতে পারে, বুঝতে শেখাতে পারে না। তো এই বাস্তবতাকে সামনে রেখে আমি যে কথাগুলো বললাম, সে কথাগুলো সকলে একটু মনে রাখো, এবং এটা মনে রেখে ব্যাপারটাকে নিজেকে আরেকটু ইনভলভ করো, আরেকটু এগিয়ে এসে, দু কদম এগিয়ে এসে নিজেকে আরেকটু প্রবেশ করাও এর মধ্যে। যে আমাকে যদি সরাসরি সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে হয়, তাহলে সেটা আমি কিভাবে বলবো? তার জন্য আমার চেষ্টাটা কতটা আছে, কতটুকু আমি চেষ্টা করছি তার জন্য। নিজের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। তো এই জন্যে আল্লাহর কতগুলো আদেশ আছে স্পেসিফিক। শোনো, আগে হলো শোনো। তো সেই শোনার ব্যাপারটা আমাদের এখানে কিছু কিছু মিরাকেল আল্লাহ তাআলার কারণেই, আল্লাহর করুণার কারণেই হতে পেরেছে। 2 বার, বরং 3 বার, 3 বারই কোরআন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়া আছে একেবারে অন এয়ার। বোঝা গেল কথাটা? তো যে কেউ কোরআন যে শিখতে চায়, কোরআন যে পড়তে চায়, তার পক্ষে সে একটু ডাউনলোড করে নামিয়ে নিলেই সে পড়তে পারবে, শুনতে পারবে। আর আমরা যেহেতু এই ব্যাপারটার উপরে আমরা একদম স্ট্যান্ড, আমরা খুব শক্তভাবে দাঁড়ানো, যে আমরা মানুষকে কোরআন শেখাতে পারি না, আমরা মানুষকে কোরআন কি করে শিখতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারি। কোরআন শেখানো হয় না এখানে। আমরা যে একটু যারা সিনিয়র তারা কিভাবে শিখেছি সেটা আমরা একটা নমুনা সামনে রাখি। উদ্যোগী যে হবে, কারণ এইটা পরিষ্কার এক্সপ্রেসিভ আল্লাহর ঘোষণা, কুল হুয়া লিল্লাযিনা আমানু। নিশ্চয়ই পড়েছো হামিম সাজদা, তাই না? আরবরা বলে 41-40। তো বুঝে নাও ব্যাপারটা, যে আরবরা, মক্কার লোকেরা বা আরবরা বলছে আমরা আরবি অন্য ভাষায় আমাদের জন্য আল্লাহর পাঠ্য। কেমন কথা? তো আল্লাহ রসুলকে বলতে বললেন যে তুমি বলে দাও এটা যে বিশ্বাস করে তার জন্য। এবং এই জায়গাটা একটা অদ্ভুত ব্যাপার, যে আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে পেরেছি যে কোরআন শুধু বিশ্বাসের শক্তি লাগে, আর কিছু না। বাদ বাকি যেন আল্লাহই টেনে নিয়ে যায় তাকে শেখাবার জন্য, তাই না জিনিসটা? যে আমরা এখানে যারা 2-4 বছর আগে এসেছি, তারা কতটা আরবি উচ্চারণ করতে পারতাম, কতটা বুঝতে পারতাম, সকলেই পার্থক্যটা বুঝতে পারে। আমাদের এখানে নতুন নতুন ফেলো যারা নতুন বেরিয়েছে এই প্রজন্মের, তারা সরাসরি আরবি পড়ে বুঝতে পারে। শুধু এই অনুশীলনটা, তো সকলের কাছে আমার এই উদাত্ত আহ্বান থাকবে যে অনুশীলন দরকার। এবং কোরআনের এটা পরিষ্কার আল্লাহ তাআলার আদেশ, রাত্তিলিল কোরআনা তারতিলা,
ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে পড়ো, অনুশীলন করো। এবং রাত্রি জাগরণ, এই ব্যাপারটা খুব বিনয়ের সঙ্গে সকলকে বলবো যে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, সকলে একটু রাতে একটা সময় করে দাঁড়াবার ব্যাপারটা যেন অবশ্যই নিজের করে নেওয়ায়। তারপর সময় বাড়বে, সে নিজেই তার ইচ্ছা হবে, সময় বাড়বে, আপনার থেকেই সময়টা বাড়বে। রাতে কোরআন আল্লাহ শেখান রাতের বেলা, এটা একটা ঘোষিত সত্য, এটা আমাদের কোনো আবিষ্কৃত সিক্রেসি না। আল্লাহর আদেশ, কুম আল্লাইল, দাঁড়াও রাতের বেলা। তো সেখানে আল্লাহ যেভাবে কোর্স দিয়েছেন, একেবারে অর্ধেক রাত, 3 পোয়া রাত, 1 পোয়া রাত, মাঝে মাঝে আবার বলেছেন মাঝে মাঝে একটু জিরিয়ে নিও, ক্লান্তি লাগে জিরিয়ে নিও, কিন্তু দাঁড়াতে হয়। তো এই সমস্ত কথাগুলোর মানে হলো যে তুমি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কটা কিভাবে করবা সে দায়িত্বটা তোমার, আমাদের না। আমরা শুধু একটা ইনফরমেশন দেই, তাই না? এখন ওই যে কি জানি কল সেন্টার না কি যেন হয় এখন ওই যে বিভিন্ন জায়গায়, আমরা সেই কল সেন্টারের মতো, ভাই তুমি কোরআন শিখবা, ও শেখায় আল্লাহ। আমরা ছোট্টখাট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করে দিই যে এইভাবে তুমি পড়ো, এইভাবে দাঁড়াও, এইভাবে চেষ্টা করো, তুমিও আল্লাহ তোমাকে শিখিয়ে দেবে। এই তো আলহামদুলিল্লাহ, আমি কালকে যে অসম্পূর্ণ যে কথাটা থেকে গেছে, যেটা দিবার প্রশ্ন সাপেক্ষে, ওই জন্যই দিবার কথা বললাম, যে তার জিজ্ঞাসা ছিল, আমরা সকলে এর সাথে একটু শেয়ার হই ব্যাপারটা। তার জিজ্ঞাসা ছিল, আমরা সূরা আহজাবের একটা অধ্যায়কে সামনে রাখি, আমরা সূরা 33 নম্বর সূরা, হ্যাঁ, অধ্যায়টা হলো অধ্যায়টা হলো 32 থেকে আয়াত, কয়েকখানা আয়াত, মাত্র 3খানা আয়াত। 33 নম্বর সূরার 32 নম্বর আয়াত। হ্যাঁ, আচ্ছা, এখানে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলাদা করে 21 নম্বর আয়াত তেলাওয়াত করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। এইটা একটা সর্বজনীন কথা, প্রকৃত বাস্তবতায় আছে আল্লাহর রসুলের মধ্যে, আল্লাহর বার্তাবাহকের মধ্যে উসওয়াতুন হাসানাতুন, অনুকরণীয়, অনুসরণীয়, সর্বোত্তম। উসওয়া, টু ফলো, আমরা যেটাকে রোল মডেল বলি। লিমান কানা, এখন কার জন্য এই স্পেসিফিকেশনটা একটু প্রত্যেকে যার যার জায়গায় বুঝে নাও। মানে কোরআন কি করে আপন করে নিতে হয়, কোরআন কি করে নিজের গায়ে লাগাতে হয়। তাহলে কার জন্য উত্তম নমুনা? তার জন্য যে হবে আকাঙ্ক্ষী আল্লাহর, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া যাকারাল্লাহা কাসীরান, এবং মনে করে, স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে। এখন আমরা যদি প্রকৃতিগতভাবে, বাই নেচার এ ম্যান লাইক দ্যাট, আপনা থেকেই কারো পারিবারিক পরিমণ্ডল থেকে ছোটবেলায় শেখা, অথবা একেবারে সম্পূর্ণ বিপরীত জগতের, যেমন আমার পরিবারের মধ্যে এরকম আছে যে পিতামাতা দুজনই প্রায় নাস্তিকের কাছাকাছি, ছেলে চাকর বাকর ড্রাইভার নিয়ে নামাজ পড়তে যায়।
বোঝো। তো এরকম সম্পূর্ণ বিবরণ, যেমন ইব্রাহিম কোত্থেকে, মূর্তি পূজকের ঘরে জন্ম তার, মোহাম্মদ রসুল্লাহ কোথায় তার জন্ম, কোথা থেকে কি বেরিয়েছে, তো এরকম মিরাকেল হয়। তো আমাদের সকলের জন্য, কোরআনের পাঠকদের জন্য বলা হচ্ছে যে তোমাদের জন্য প্রকৃত বাস্তবতায় আছে অনুসরণীয়, অনুকরণীয় শব্দ দুটো একসাথে বলেছি। হ্যাঁ, অনুসরণীয়, অনুকরণীয়, হ্যাঁ, উত্তম, হাসানাতুল বা সর্বোত্তম, লেমান কানা ইয়ারজু আল্লাহ, যে হবে আকাঙ্ক্ষী আল্লাহর। ওয়াল ইয়াউমিল আখির, আর এই পৃথিবীর শেষ দিনটাতে যা হতে যাচ্ছে, আর যাকারাল্লাহ কাসীরান, যাকারা, যাকারা জাল, স্মরণ করে আল্লাহকে অনেক। তিনটি কোয়ালিটি লাগবে, কার কার আছে আর কার কার নাই? তোর আছে? হাসি তো আল্লাহ ছাড়বে না। মেয়ে আছে ওই যে পেছনে, ওই যে বলেন, কবির বলেন, আশা করেন আল্লাহকে সলিড, সলিড, সরাসরি আল্লাহ। যেমন আমরা যে উদ্দেশ্য নিয়ে, আমরা যে আল্লাহ তাআলা পিয়নের চাকরি দেবেন, আমরা যেটা ঘোষণা করি, তাই না? সূরা হজের শেষ রুকুতে আল্লাহু বলেন, ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এটা একটা আল্লাহর সর্বশেষ ঘোষণা যে তিনি চাকরি দেবেন, পিয়নের চাকরি দেবেন, ফেরেশতাদের মধ্যে থেকেও বাছাই করে এবং মানুষের মধ্যে থেকে। এখন কে আছো চাকরি নেবা? সেখানে লাগবে কি? ওয়ারকাউ, ওয়াসজুদু, ওয়াবুদু, ওয়াফালুল খায়র, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়র ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জাহিদু ফিল্লাহ। তো শুধু আল্লাহকে চাই। বিষয়টা হলো আমি শুধু আল্লাহকে চাই। এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কার আছে? অর্থাৎ যোগ্যতাটা, ন্যূনতম যে যোগ্যতাটা দরকার। আমরা সকলেই একটা রহস্যের মধ্যে আছি। কোরআন ভালো লাগে, শুনেছি, তারপরে এখানে কোরআন চর্চা হয়, এসেছি, আসি, কিন্তু কেমন জানি এর সাথে খাপ খাই না, আমি যাই না এর সাথে। পড়ি, কিছু বুঝি কিছু বুঝি না, কিন্তু সেরকম গায়ে মাখাতে ইচ্ছে করে না। অথচ এটা গায়ে না মাখালে এটা তোমার কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। তখন ন্যূনতম যোগ্যতা বলা হচ্ছে তুমি কি আল্লাহকে চাও? বলো, তুমি কি পৃথিবীটা একদিন প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে পৃথিবীটা সৃষ্টি হবে এবং তখন সকলে, সর্বকালের সকল মানুষেরা একটা জায়গায় দাঁড়াবে? তুমি কি সেই দিনের উপস্থিতি তুমি নিজে কল্পনা করতে পারো? বলো যে এরকম একটা দিন আমার সামনে আছে এবং সেই দিন আমি উপস্থিত থাকব সফলতার সাথে, ব্যর্থতার সাথে না। আল্লাহকে চাওয়া, সেই দিনের উপস্থিত সফলতার সঙ্গে, এবং এখন জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে প্রচুর পরিমাণে স্মরণ করা, আলোচনা করা, তার কথাই ঘুরে ফিরে মনে আনা। যিকরুল্লাহি কাসীরান ওয়া যাকারাল্লাহ কাসীরান, অনেক বেশি করে। এখন এইটার পরিমাণ কত,
no one knows. তো এই তিনটি যাকে বলে যে কোয়ালিটি আমরা একটু সামনে রাখলাম। এখন কার কার আছে আর কার কার নেই, আর এটি অনিবার্য। কোরআন শেখার জন্য তিনটি যোগ্যতা অনিবার্য। আকাঙ্ক্ষী হতে হবে সরাসরি আল্লাহকে পাওয়ার, এবং সেই সর্বশেষ দিন মহাপ্রলয়ের পরে, যাকে কোরআনী ভাষায় বলা হয়েছে আস-সাআহ, দুটো শব্দ আছে এখানে, আস-সাআহ মহাপ্রলয়, ইয়াউমাল কিয়ামা। এটা কিন্তু একদিনের কাহিনী নয়, যেদিন আবার সকলে দাঁড়াবে আল্লাহর সামনে। কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, আমরা যেটাকে কিয়ামতের দিন বলি, অর্থাৎ আরবি ভাষা ভাঙলে দাঁড়ায় যেদিন সকলে আল্লাহর সামনে দাঁড়াবে। তো আস-সাআহ ইটস এ ডিজাস্টার, ভাঙাচোরা, মহাপ্রলয়, সেই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষণ, দ্য আওয়ার। আর আল কিয়ামা, যেদিন সকলে আল্লাহর সামনে দাঁড়ানো। তো সেই দিনের উপস্থিতির ব্যাপারটা কার মনে আছে? যে যে নিজ নিজ অবস্থানে থেকে তার যোগ্যতাকে যাচাই করে নিক, আদৌ আমার এই যোগ্যতা আছে কিনা, আল্লাহকে চাই কিনা, সেই দিনের উপস্থিতি আমার জীবনে তার বাস্তবতা কি, এরকম কোনো আকাঙ্ক্ষা আমার আছে কিনা, আর আমার আল্লাহর কথা অনেক বেশি করে মনে পড়ে কিনা। হলো। এরপরে প্রসঙ্গ আসলো নারীদের। কালকে প্রশ্ন ছিল যে রেসালাতের কাজ নারীরাও কি একইভাবে করতে হবে? এখন নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুটি সমাজ, তাই না? একটা অভ্যন্তরে, একটা বাইরে। তো সেখানে দেখা যায় যে নারীদেরও বিশাল একটা জগৎ আছে, পুরুষের যেমন জগৎ আছে। তো আমরা কালকে ওই পর্যন্ত গেছি যে সংসার কেন্দ্রিক নারীদের যে বিশাল একটা সমাজ, এইরকম সমাজ পুরুষের নাই। একটা রেডিমেড সোসাইটি আছে প্রত্যেকটা নারী কেন্দ্রিক, তার ছেলে মেয়ে, এটা সেটা, আত্মীয় স্বজন, বোন টোন, স্বামী, তাই না, শ্বশুর, সব সহকারে ঘর কেন্দ্রিক একটা সমাজ আছে, যেটার কেন্দ্রভূমিতে নারী। কোরআন অনেক বড় সম্মানিত শব্দ ব্যবহার করেছে, আহলুল বাইত। আহলুল বাইত, ঘরের গৃহিণী, ঘরের গিন্নি, বোঝো। তো এই বিষয়টাকে সামনে রেখে আমরা এখন দায়িত্ব যখন বন্টন করা হবে, তখন আসলে দায়িত্বটা কিভাবে সেটা দেওয়া হয়েছে। সূরা আমরা আজকে যাব না, কিন্তু আমরা শুধু ইঙ্গিত করে দিই। সূরা নূরের কত নম্বর আয়াত বাবা? 22 না 23? 31। সূরা নূরের নোট করে রাখো, সূরা নূরের 31 দেখে নিও যে সেখানে কারা কারা আসলে নারী কার সাথে সচ্ছলভাবে, অর্থাৎ একদম ঘুমটা ছাড়া কাদের সামনে বিচরণ করতে পারবে। হ্যাঁ, কথাটা বুঝছো? কাদের সামনে? শ্বশুর, শাশুড়ি ইত্যাদিতে, শ্বশুর, তারপরে পিতা, ভাই, বোন, কার কার সাথে, একটা গোটা সমাজ, ওখানে একটা চিত্র দেওয়া আছে। এইবার আমরা দেখব সূরা আহজাবের আয়াত 33 আর 32। ইয়া নিসাএন নবী, হে স্ত্রীরা নবীর, আল্লাহর বার্তাবাহকের হে স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, আদৌ তোমরা নও কারো একজনের মতো সাধারণ নারীদের। লাস্তুন্না কা আহাদিন, এই যে লাস্তুন্না কিছুতেই নও, আদৌ তোমরা নও, কা আহাদিন যেমন একজন, মিনান নিসা নারীদের মধ্যে, অর্থাৎ সাধারণ নারীদের মধ্যে।
ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হও, যে শব্দটা আমাদের জানা আছে, যদি তোমরা আল্লাহর ভয়ে ভীত হও, যদি তোমরা সৃষ্টিকর্তার সচেতন হও, যেমন ইংরেজিতে গড কশাস, মুত্তাকি, তাই না? আবার এই যে আমরা উসওয়াতুন হাসানার যে আয়াতখানা পড়লাম, সেখানে শেষ যে ক্লজটা, ওয়া যাকারাল্লাহ যিকরান কাসীর, যাকারাল্লাহ কাসীরান, আবার অন্য জায়গায় আছে যাকারাল্লাহ যিকরান কাসীর, আল্লাহকে স্মরণ করে অনেক বেশি পরিমাণ, বেশি স্মরণ করে। তো এইটাও কিন্তু মুত্তাকি, মুত্তাকির আর একটা সংজ্ঞা এটা, বুঝলি? আল্লাহকে অনেক বেশি করে স্মরণ করে মুত্তাকিকে কি বলবো আমরা? মুত্তাকির প্রথম তর্জমা হলো যে নিজেকে সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচাতে চায়, তাকওয়া, ওয়াকা, রক্ষা করা, নিজেকে রক্ষা করতে চায়। আমি হাজারবার এখানে রিপিট করেছি, ইরানে একজন তর্জমাকার আছে ইংরেজি, দোজ হু গার্ডস এভিল, যারা মন্দকে প্রতিরোধ করতে চায়, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়। তো যদি তোমরা সেই রকম ইত্তাকাইনা, ইত্তাকাইতুন্না, তোমরা যদি সৃষ্টিকর্তার সচেতন হও, সৃষ্টিকর্তাকে ভয় পাও, তোমরা যদি সৃষ্টিকর্তা থেকে নিজেদেরকে, অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাও, একটু খেয়াল করো, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমরা কোমলতা অবলম্বন করবে না কথা বলতে। কথা বুঝছো? অর্থাৎ একদম নেকেড বাংলায়, উলঙ্গ বাংলায় যদি বলি, তাহলে বলতে হয় যেন তোমার কথাবার্তার মধ্যে যেন কারো কোনো লালসা না জাগে। আবার কাওলান মারুফা, এমন না যে তুমি অসভ্যের মতো কথা বলবে, তাও নয়। রোগটা কি? আল্লাযী ফী কলবিহি মারাদুন, তুমি যদি কথা বলো সুন্দরভাবে, তাহলে আশা, লোভ জাগবে। ইয়াতমাউ, নারী পুরুষের সচরাচর পরবর্তী, মানে একে অপরের প্রতি যে আকাঙ্ক্ষা বা যে আকর্ষণটা, ন্যাচারাল কন্ডিশন, যেটা আল্লাহ তাআলা নারী পুরুষকে যে জন্যে সৃষ্টি করেছেন, সেই ব্যাপারটা একটু সকলে খেয়াল করি। এটা একটা ন্যাচারাল কন্ডিশন, এখানে কারো কোনো হাত নেই। পুরুষের নারীকে ভালো লাগে, নারীকে পুরুষের ভালো লাগে, এটার মধ্যে কারো কোনো কৈফিয়ত নেই কেন ভালো লাগে, সৃষ্টিকর্তা এভাবে করেছেন। তো সেই সৃষ্টিকর্তাই বলে দিচ্ছেন, তুমি কথা বলার সময় এমন কোনো অবস্থায় বা এমনভাবে কথা বলবে না, এটাকে নমনীয় বলতে পারি, সুন্দর বলতে পারি, তাই না? তারপরে যাকে বলে তাখদানা, কোমলতা বলতে পারি, অবলম্বন করবে না। তাহলে যাদের মনের মধ্যে রোগ আছে, তাদের তোমার প্রতি আকর্ষণ তৈরি হবে। খেয়াল করো, তাহলে তারা বাসনা পোষণ করবে। ইয়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, লালসা পোষণ করবে বা লোভ জাগবে তার, যার মনের মধ্যে রোগ আছে। ওয়াকুলনা কাওলান মারুফ, তবে কথা বলবে ভদ্র জনচিতভাবে, যদি বলি সুন্দরভাবে কথা বলবে, যেন আবার অসভ্যের মতো কথা বলবেন। বলতে পারলাম কথাটা? আয়াত 32, 33, এবার আয়াত 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এবং অবস্থান করবে তোমরা তোমাদের ঘরগুলোতে। কারা? নবীর স্ত্রীরা।
ওয়ালা তাবাররাজনা, হ্যাঁ, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররাজনা শব্দটির মধ্যে দুটি কথা আছে, সেজে গুজে বেরিয়ে যাওয়া। সেজে গুজে বেরিয়ে যাওয়া, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতে। সেজে গুজে যেভাবে তোমরা সেই মূর্খতার যুগে আগের, জাহিলিয়াতিল উলা অর্থাৎ বিশ্বাসে আসার আগে তোমরা যেভাবে জাহিলিয়াতের মধ্যে ছিলে, অন্ধকার যুগে ছিলে, সেই সময় যেমন সেজে গুজে বার হতে। এবং এই ব্যাপারটা একটু খেয়াল করি, আমি এক সময় হাঁটতে এখানে যে ইয়াতে যেতাম, হুমায়ুনরা তো যায় রমনা পার্কে, আমি চন্দ্রিমা উদ্যানে যেতাম। তো সেখানে তোমরা তো ইয়াং, তাদের কাছে যে সমস্ত মহিলা লিপস্টিক লাগিয়ে আসে, কথা বুঝছো তো, সেটা তোমরা তাদের কাছে বুবুর মতো বুড়ি, সেগুলো ঠোঁটে রং লাগিয়ে আসে। হাসো কেন? দেখিসনি এরকম মেয়ে মানুষ? বল, দেখিসনি? হ্যাঁ, তো হাসিস কেন? এই দেখো, আর না, এখন বলো তাহলে এই ব্যাপারটা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াত, তো জাহিলিয়াতকে আমরা কি বলবো? একালের জাহিলিয়াত কি? যে লোকেরা কোরআন জানে না, ব্যাস। এখন সে কোথার থেকে বিলেত ফেরত না আমেরিকা ফেরত না জাপান ফেরত, কিছুই যায় আসে না। কোরআন জানে না, একটা নিরেট মূর্খ। ওই যে পিএইচডি বসা আছে, ওই মাথা নত করলো, এই যে পিএইচডি বসা আছে, সারা জীবন কলেজের প্রিন্সিপাল, শিক্ষক, কত কিছু, একদম বিশাল ইয়া লাগানো, আর এখানে এসে বসে থাকে ক্লাস, বলো প্লে গ্রুপে, ওই উঠবে না এক ক্লাসের উপরে। হ্যাঁ, তো এই ব্যাপারটা সকলে খেয়াল করি আমরা, যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা গেল, সেজে গুজে বাইরে বেরোবে না, ঘরে থাকবে। এখানে আমরা বাংলায় বলতে পারি, এখানে অ্যাটিটিউড যেটা আয়াতে, সেটা হলো প্রধানত, বলে নিলে ভালো হয়, প্রধানত গৃহবাসী হবে তোমরা। ওয়া আকিমনাস সালাত আসে না, এবং তোমরা আমাদের প্রচলিত নিয়মে কি বলবো, নামাজ কায়েম করবা, প্রতিষ্ঠিত করবা নামাজ ঘরের মধ্যে। আর আমরা একালে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন বুঝতে, সেটা কি? এবং তোমরা স্থাপন অনুশীলন করবা, বলো স্থাপন অনুশীলন করবা, ওহীর সংযোগ। আমি এর পরের আয়াতেই দলিলটা দেখাচ্ছি। স্থাপন অনুশীলন করবা অর্থাৎ ওহী আবৃত্তি করবা, আর নিজের সাথে তার সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবা, আমি কি বুঝতে পেরেছি? এই হলো সালাত। বুঝতে পারলা? একটা আয়াত তুমি উচ্চারণ করবা, পড়বা, পড়ার পরে আমি বলেছি, তুমি পড়েছো, বাংলা ও তর্জমা আছে, এগুলো সব মিলিয়ে তুমি চেষ্টা করবা যে প্রত্যেকটা শব্দ ঠিক যেইভাবে আল্লাহ বলেছেন সেইভাবে কথাটা আমি বুঝেছি কিনা। বুঝতে পেরেছো? সেইভাবে আমি কথাটা বুঝেছি কিনা, ওটাই সালাত। এখন আকিম না বলতে অনুশীলন করবে, প্র্যাকটিস। বলো মা, ওটা পরে। তুই এখানে এসেছিস, ঠোঁটে লং লাগিয়েছিস, তো লাগাসনি কেন? না না, বলছি কথাটা, কেন সেজে গুজে আসিসনি? কোরআনের ক্লাসে এসেছিস, সাজে তো দরকার নেই, মেয়েরা সাজবে না, নিশ্চয়ই সাজবে, কিন্তু সেটার প্রেক্ষিত আলাদা, প্রেক্ষিত আলাদা। তো এইটা এখানে বলেছে, তোমরা নবীর স্ত্রী, তোমরা সেজে গুজে বাইরে বাইরে বেরোবে না, ঘরে থাকতে তো নিষেধ করেনি।
কথাটা বোঝো, ঘরে থাকবে কিন্তু প্রধানত যে কাজটা করবে, স্থাপন অনুশীলন করবে ওয়াহির সংযোগ। ওয়া আতিনা আয-যাকাত, এবং নিবেদন করবে তোমাদের পরিশুদ্ধির। রাইট ডাউন, নিবেদন করবে তোমাদের পরিশুদ্ধির। এই ব্যাপারটা একটু খেয়াল করো। এই ব্যাপারটা যদি আমরা না বুঝতে পারি তাহলেই সমস্ত জঞ্জাল জটিলতা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক সম্মানিত করে, অনেক গুণ দিয়ে, অনেক কিছু দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। এক কথায় বলেছেন আহসানিত তাকওয়িম, সর্বোত্তম সমন্বয় দিয়ে। সুম্মা রাদাদনাহু, অতঃপর ফিরিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি তাকে, সেই সর্বোত্তম সৃষ্টিটাকে, আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন, সাফিলিন মানে একদম নিম্ন স্তর যেটা আছে তারও নিম্নতর, নিচেরও নিচ। হ্যাঁ, সেইখানে এসে আমরা আছি এখন। এইখানে আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কবিরাজ হই, কত কিছু হয়ে কত কিছু করছি। আমরা আছি কোথায়? কোরআনের ভাষায় আসফালা সাফিলিন, পশুদের চেয়েও নিচের জায়গায়। একটা ছোট্ট কয়েকটা নাম নেই, পিঁপড়া, তাদের যে জীবন আচরণ, পোকামাকড়, তাদের যে জীবন আচরণ, প্রত্যেকটা পশু পাখি ইন্নালিল্লাহ প্রাণীর দিকে তাকালে দেখবা তাদের জীবনের একটা শৃঙ্খলা আছে। পাখিদের দিকে দেখো, যত পশু দেখো পৃথিবীতে, প্রত্যেকটা পশুর জীবনে, প্রাণীর জীবনে একটা সুন্দর শৃঙ্খলা আছে। সেই শৃঙ্খলা মতো তারা চলে, আমাদের যেটা নাই। হ্যাঁ হ্যাঁ, একেবারে লাল পিঁপড়া দেখবা যে যাচ্ছে না, ওই দেখবা যে 20-25টার পরে বড় একটা তরোয়ালওয়ালা, গিলোটিনওয়ালা, একটু অন্যায় করলে কল্লাটা কেটে দেয়। এবং তুমি দেখবা যে পিঁপড়ার স্রোত যখন চলে তখন সেখানে তুমি ওটা চলে গেলে, কখনো বন্ধ হয়ে যায়, চলে গেলে দেখবো অসংখ্য মাথা পড়ে আছে, পিঁপড়ার মৃতদেহ পড়ে আছে। শৃঙ্খলা ভেঙেছে সঙ্গে সঙ্গে, একদম 1 সেকেন্ড দেরি করে না। মৌমাছির বাসার তলায় গিয়ে দেখো, মানে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কত কঠিন একেবারে। হ্যাঁ, তো দেখো আমাদেরও, তো দেখো আমাদের প্রথম, আমাদের আল্লাহ তাআলা আইন, প্রথম আইন কি দিয়েছেন? কল্লা কাটো, কিসাস। যে কাউকে মেরেছে কোনো ছাড় নেই, তাকে আগে হত্যা করো। যে তোমার আঘাত করেছে তুমি তাকে আঘাত করো, যে হাত ভেঙেছে হাত ভাঙো, নাক ভেঙেছে নাক ভাঙো, কান কেটেছে কান কাটো। ওয়ালাকুম ফিল আরদে কিসাস, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। এই সমান, তাই না, সমান প্রতিশোধের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি নেই। যেহেতু অন্যায় বেড়ে যাচ্ছে, মানুষ নির্যাতিত হচ্ছে, হাহাকার করছে, কেউ শোনার নেই। আচ্ছা, তাহলে আপনাদেরকে কি বলেছেন? নারী সমাজ, আপনারা এখানে আছেন, আপনারা খেয়াল করেন, থাকতে বলেছেন বাড়িতে সেজে গুজে, আগের কালের মতো, তাই না, অসভ্য যুগের মতো আপনারা সেজে গুজে বাইরে বেরোবেন না। আপনারা থাকবেন, আপনারা চেষ্টা করবেন আয়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং নিজেদের পরিশুদ্ধি করতে। এবং এই পরিশুদ্ধি আল্লাহ করেন। আপনি 1000 বার স্নান করতে পারবেন, 1000 বার উজু করতে পারবেন, দুধ দিয়ে গোসল করতে পারবেন, যেটা ইদানিং খুব চালু হয়েছে। আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ ছাড়ার জন্য দুধ দিয়ে স্নান করে, মাস্তানি ছাড়ার জন্য দুধ দিয়ে স্নান করে, এগুলো সব কুসংস্কার যেগুলো আছে সেগুলো। তো এই যে এতে পরিশুদ্ধি হয় না,
আপনি যে ময়লার মধ্যে আপনাকে ফেলে দিয়েছেন আল্লাহ, সেখান থেকে উঠে আসার অবলম্বন আপনাকে দিয়েছে এই কোরআন। এটার প্রত্যেকটা শব্দের সঙ্গে, কথার সঙ্গে, বাক্যের সঙ্গে, নির্দেশের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন। সেই চেষ্টা আল্লাহ দেখবেন যে আপনি আসলেই এরকম চেষ্টা করছেন কিনা। আল্লাহর অনুমোদন হবে, তারপর তিনি আপনাকে বুঝতে দেবেন, তারপর আপনি পরিশুদ্ধ আপনার শুরু হবে। আপনি বললেন আর হয়ে গেল এমন নয়। তাই না? এখানে একটা জিনিস একটু খেয়াল করি আমরা, আমাদের প্রচলিত সমাজে যা আছে, সূরা নিসার একখানা আয়াত দেখেন। এই আয়াতটা বলেন আব্দুল কাইয়ুম, তুমি কি তাদেরকে দেখেছো যারা ইউজাক্কুন আনফুসাহুম, যারা নিজেদের পরিশুদ্ধির ঢোল বাজায়? সূরা নিসা 48। মাশাআল্লাহ, কথা বলছো। উনজুর কাইফা না, আলাম তারা, হ্যাঁ, আলাম তারা আল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, এই শব্দটাকে খেয়াল করো। যাক্কা, ইউযাক্কি, আনফুসাহুম। তোমরা কি তাদেরকে দেখেছো যারা নিজেদের পরিশুদ্ধির কথা বলে? অর্থাৎ যত ধর্মীয় লোক, যত ধর্মীয় লোক, যতই ধর্ম ব্যবসা যা আছে, এখানে পীর, ফকির, আলেম, উলেমা, আল্লামা, উল্লামা যা আছে, কথা বুঝছো? একটা নমুনা নেয়, দাড়ি রাখে, টুপি মাথা দেয়, একটা জামা গায়ে দেয়, সুরমা লাগায়, কথা বুঝছো? তারপর আর মহিলারা বোরকা পরে, হাত মোজা, পাও মোজা, যত এগুলো কি? নিজেরা নিজেদের পরিশুদ্ধির ঢোল বাজায়, দেখায়। আল্লাযীনা হুম ইউরাউন। কোন মেয়ে মানুষ ওইভাবে জাবরায়া হাত মোজা, পা মোজা পরে থাকতে পারে না। ওই মহিলাকে তুমি ডেকে জিজ্ঞেস করো যে ভাই আপনি কি স্বস্তিতে আছেন, সে বলবে আমাকে এর চাইতে গাঙ্গে ফেলে দাও তাও ভালো থাকবে, এখান থেকে মুক্তি করো আমাকে। বুঝছো জিনিসটা? আর যেই ছোট ছোট বাচ্চাদেরকে টুপি একটা মাথায় দিয়ে, লম্বা একটা জামা গায়ে দিয়া, ওর খেলতে ইচ্ছে করে হাফ প্যান্ট পরে। ওই বয়সে আমি ন্যাংটা হয়ে খালের ঝাঁপ দিয়েছি, সাঁতার কেটেছি, তাই না, ডুবাডুবি করেছি। 12 বছর 13 বছর বয়স পর্যন্ত আমরা ন্যাংটা থাকতাম। হ্যাঁ, কোনো আয়াত ছিল না তো তখন। আমার দাদা বলতেন, আরে তোর, আমার দাদার মুসলমানি হয়েছে 17 বছর বয়সে। কথা বলছো? বরিশালে একেবারে সেই দক্ষিণাঞ্চলের জায়গাটা আমরা 10 বছর 12 বছর ন্যাংটা খালে গোসল করতাম, কেউ কোনো মনেই করতাম না কিছু। মা খালারা সামনে যাচ্ছেন, এই ধরে লুঙ্গি পর, তারা কোনো এইগুলোর কোনো আয়বই ছিল না। লজ্জা সেটা তো যখন আসে শেখানো হয়, তারপর লজ্জা। আমরা যে জীবনটা, যে মুক্ত জীবনটা আমরা ভোগ করেছি, সেটার কথা তোমাদেরকে বললাম কথাটা। আচ্ছা, এখানে যেটা দেখানো হচ্ছে যে তুমি কি তাদেরকে দেখেছো ইউযাক্কুনা আনফুসাহুম। এই যাক্কা শব্দটির ব্যাপারটা নাও, কিন্তু যাকাত যে শব্দটি, হ্যাঁ, তো যারা নিজেদের পরিশুদ্ধির কথা বলে নিজেরা, তাহলে এই ব্যাপারটা খেয়াল করো। তুমি বোরকা পরলে, কথা বুঝছো, তুমি দাড়ি টুপি নিয়ে তুমি রুমাল গায়ে দিলে, তোমার পরিশুদ্ধি হচ্ছে না। বল আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। এখন এই বল এর মানে নেব, বরং ব্যাপারটা তো আদৌ তা নয়, আদৌ তা নয়। ইউযাক্কি মানে আল্লাহ, ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। তাহলে আপনি আপনার পরিশোধনের নিবেদন করতে পারেন, পরিশুদ্ধ হতে পারেন না। বুঝলি না বুঝিসনি? এই আমার চোখের সামনে আমি ঋতুকে দেখেছি, আজকে আখিকে দেখেছি। আখি ক্লাসে আছে, আমি দেখি নেই।
হ্যাঁ, আমি বলছি না আমার চোখের আড়ালে থাকবি না। হ্যাঁ, আমি ওদিকে গেলাম না। হ্যাঁ বলেছেন, ওই যে যেমন আমার ছেলে বলেছে যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা শিরকের ব্যাপারটা যেহেতু অন্য টপিক খুলে যাবে, মনটা অন্যদিকে চলে যাবে, এই জন্য আমি বললাম না। তো আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম বাল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। যদি কেউ পরিশুদ্ধ চায়, পরিশুদ্ধি চায় আল্লাহর কাছে, যেহেতু আল্লাহর নিয়ম কি, তিনি পরিশুদ্ধ করেন কাকে, যে চায়। এটা সুন্নাতুল্লাহ। আর একটা কঠোর এবং কঠিন একটা অমোঘ ঘোষণা হলো ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। গা শিরশির করে রীতিমতো, একচুল বাত্তায় পাবে না, ব্যতিক্রম পাবে না, পরিবর্তন পাবে না আল্লাহর নিয়মে। তো এই নিয়ম বদলাবে কে? তো পরিশুদ্ধির নিবেদন করতে পারো, কি হলে পরিশুদ্ধ নিবেদন করতে পারো, কি কি দিয়ে? কথা বলছো আকিমনাস সালাত। প্রভু আমি তোমার আয়াত পড়েছি, বুঝতে চেষ্টা করেছি, এই রকম হতে হবে। এখন আমি এটা হব কেমন করে যদি তুমি না বানাও? এখন বোঝা গেল আকিমুস সালাত আর আতুজ যাকাতের মানে কি? কে প্রশ্ন থাকবে আর কোনো এই সংক্রান্ত? হ্যাঁ ইনশাআল্লাহ। তুমি বুঝেছো? হ্যাঁ মাশাআল্লাহ। এই তুই বুঝেছিস? না না, তোমার পিছে একজন আছে, যেমন আড়ালে বসছে আজকে। এই আমি আর এই পাশে, আমি যেন আমার চোখের সামনে আর একদম ওই একটা ওই কর্তা নিয়েছে, ওর চোখ, এই আঁখি আর ওই চোখ ঘুমায় ওখানে বসে বসে রাত্রে। তাহলে আসো জিনিসটা একটু খেয়াল করো, একটু হালকা করলাম পরিবেশটা। আকিমনাস সালাত থাকতে বলেছেন তোমাদেরকে ঘরের মধ্যে, আর তোমাদেরকে আকিমনা আস-সালাত অনুশীলনে ও সংযোগ স্থাপনের চেষ্টা করতে বলা হয়েছে আল্লাহর ওহীর, এবং নিবেদন করতে বলা হয়েছে নিজেদের পরিশুদ্ধি। তার মানে এ এক সাধনা, বুঝেছো? হ্যাঁ। ও আতিয়না আল্লাহ ওয়া রাসূলাহু, রাসূলাহু অর্থাৎ তোমরা আনুগত্য করবে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। সেই বার্তাবাহকের বউদেরকে বলছে। হ্যাঁ আহলাল, আচ্ছা তাহলে এখন যেই কথাটা কালকে আমি মুহূর্তের ভুলে গুরুত্ব দিতে পারিনি, পড়েছি আমি আয়াতখানা, ওই জায়গাটুকু পড়েছি। ইন্নামা ইউরিদু আল্লাহ, কার্যত চাচ্ছেন আল্লাহ, লে ইউযহিবা আনকুম আর-রিজসা, যেন সরিয়ে দিতে পারেন, দূর করে দিতে পারেন তোমাদের থেকে পঙ্কিলতা, ময়লা। আচ্ছা, পঙ্কিল শব্দটি বাংলা ভাষায় একটা শব্দ, এটা হলো যে রিজসুন, আরবি রিজসুনের কয়েকটা ভার্সন আছে আরবিতে। রিজসুন শাস্ত্রীয় হয়, রিজসুন আকাশ থেকে গজবও হয়, বিভিন্নভাবে রিজসুন শব্দটি ব্যবহার হয়। পঙ্কিলতা বলতে আমরা পঙ্ক আসলে কাদা, গোলা কাদা। পঙ্ক কাকে বলে? প্যাক না, যেটা গোলা কাদা, যেটা গাড়ি ছিটকে গায়ে লাগিয়ে দেয়, বুঝেছ? ওইটাকে পঙ্ক বলে। তো সেই তোমাদের মধ্যে কোনো পঙ্কিলতা যেন কোনো ধরনের একটা ময়লা না থাকে। একটা সাদা জামা
একটা ছোট্ট দাগ ঘুরে ফিরে ওই দাগটার উপরে চোখে লাগবে। বোঝা গেল? তো তোমাদের মধ্যে ওইরকম কোনো দাগ থাকতে পারবে না। এইবার আমরা ব্যাপারটাকে ভাঙবো। আল্লাহ চাচ্ছেন লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, তার মানে ঘরের পরিশোধনের বিষয়টা দেখো, ঘর থাকবে ঝকঝকে, সম্পূর্ণ পাপ মুক্ত। এই একটা সৌভাগ্য আল্লাহ তাআলা আমার কপালে দিয়েছেন। যে কয়জন নারী ছোটবেলায় দেখেছি তারা সবাই এরকম ঝকঝকে পরিশুদ্ধ নারী। মা দেখেছি, খালা দেখেছি, দাদি দেখেছি, আরো যে সমস্ত সম্মানিত মহিলাদেরকে দেখেছি, ফুপুদেরকে দেখেছি। তো এটা আমার একটা অনেক বড় একটা সৌভাগ্য, হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। তো সেই পরিশুদ্ধ চাচ্ছেন আল্লাহ নবীদের স্ত্রীদেরকে বলেছেন, তিনি চাচ্ছেন তোমাদের মধ্যে কোনো ময়লা না থাকে। হে গৃহবাসী বা হে গৃহিণীরা, এরপরে দুটো শব্দ উচ্চারণ করেছেন আরো ভয়ঙ্কর, ওয়ায়ুত্তাহহিরাকুম তাতহীরা। এবং তিনি, আমি ওখানে পঙ্কিলতা বলেছি, দূর করতে বলেছি, ময়লা দূর করতে বলেছি। আর এখানে তহারাত বলতে প্রথমেই যে শব্দটি বাংলায় আসে পবিত্রতা, পবিত্রতা। এখন যেহেতু পবিত্রতা শব্দটি আমাদের বহুল ব্যবহারের কারণে উজু করে পবিত্র হওয়া যায়, গোসল করে পবিত্র হওয়া যায়, এই পবিত্রতা নয়। একেবারে ওয়ায়ুত্তাহহিরাকুম তাতহীরা, এবং তিনি মুক্ত করতে চান তোমাদেরকে সম্পূর্ণ পঙ্ক মুক্ত বা নিষ্কলঙ্ক। কথা বুঝছো? যেমন আমরা একটা শব্দে আমরা বলি পাপ মুক্ত, কি বলি? নিষ্পাপ, অনাবিল, আবিলতা মুক্ত, এরকম এক এক শব্দ আছে না? তো তোমাদেরকে ওইভাবে একেবারে সম্পূর্ণ পাপ মুক্ত করতে চান তিনি। বোঝো, এখন এই চেষ্টার সঙ্গে নবী স্ত্রীদের পাপ মুক্ত করতে কি কি লাগছে, যদি আল্লাহ তাদেরকে পঙ্কিলতা মুক্ত করেন। এখন তো ক্লিয়ার হয়ে গেল সূরা নিসা যেটা দেখলাম আমরা। তাহলে আল্লাহ চাচ্ছেন আপনাদের ভিতর থেকে, আপনাদের মধ্যে যে সমস্ত পঙ্কিলতা আছে সেগুলো দূর করতে, এবং আপনাদেরকে একেবারে সমুদয় পাপ থেকে মুক্ত করতে চাচ্ছেন তিনি, তাই না? একদম যাকে বলে যে ফুলের মতো পরিশুদ্ধ, পবিত্র, পরিচ্ছন্ন করতে চাচ্ছেন তিনি, আহলাল বাইত। তাহলে এখন এই হলো বিশ্বাসীদের ঘরের অবস্থা। আমি প্রথমে 21 আয়াতে কি পড়েছি? ওয়ালা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন। কার্যত আছে বা প্রকৃত বাস্তবতায় আছে তোমাদের জন্য, অল অফ আস দ্য বিলিভার্স, আল্লাহর বার্তাবাহকের মধ্যে সর্বোত্তম নমুনা। বার্তাবাহকের স্ত্রীদেরকে বলেছেন তোমরা লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো কেউ নও। তো এখন তিনি তোমরা একেবারে পরিশুদ্ধ হতে হবে আল্লাহ এটা বলেননি, আমি পরিশুদ্ধ করব। বুঝে নাও ব্যাপারটা, আল্লাহ এটা বলেননি তোমরা একেবারে দুধের ধোয়া তুলসী পাতা হয়ে যাও, নো। লক্ষ্য করো, তিনি বলেছেন তোমরা করবা কি? তোমরা আয়াতের অনুশীলন করবা। আর তোমরা যে পরিশুদ্ধ হতে চাও আমার কাছে বলবা। বুঝেছিস? সত্যি বুঝেছিস? ও কিন্তু বললো যে আমি বুঝতে পেরেছি, মনে থাকবে? পরে সাক্ষী দাঁড় করাবো নিরিবিলি ক্লাসে, দ্বারা
বুঝছিস? তার মানেটা কি, এই ব্যাপারটা আমাদের কাছ থেকে উধাও। কারণ ধর্ম আমাদেরকে কি শিখিয়েছে? অজু করো, গোসল করো, অমুক করো, তমুক করো, পর্দা করো, হ্যান্ড করো, তো তুমি তো পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে পরিশোধন, পরিচ্ছন্ন হওয়া, বিশুদ্ধ হওয়া কার হাতে? আল্লাহর হাতে। অবলম্বন কি? আল্লাহর আয়াত। এর সাথে যুক্ত হতে চেষ্টা করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, প্রভু এইরকম আমি কেমন করে হব যদি তুমি না বানাও। শেষ করবো এক্ষুনি আমি। তো এখন করলেন, তারপরে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। তার মানে একটু খেয়াল করো, আয়াত 33-কে যেন আবার নতুন করে বলছেন আল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা, কথা বুঝছো, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপরে যে কথাটা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, এই কথাটার মানে এখানে বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। তোমরা আলোচনা করবে যা পড়া হয়েছে, তোমাদেরকে শোনানো হয়েছে তোমাদের ঘরে ঘরে। রাসূল এসে বউদেরকে বলেছেন, এই ওহী এসেছে আমার কাছে। হলো মিন আয়াতিল্লাহ। এবং এখানে হিকমা বলে আরো ভয়ঙ্কর পরিবেশ অবস্থা তৈরি করা হয়েছে। অর্থাৎ রাসূল সবার আগে স্ত্রীদেরকে বুঝিয়ে বলেছেন এই ওহী এবং এই ওহীর বুঝ এইটা। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে এবং সে ওহীর আসল বাস্তবতা বুঝ হলো এইটা। এইটা স্ত্রীদেরকে বুঝিয়ে দিয়েছে। আর আমরা তো বউয়ের পিছে পিছে ঘুরি। তুমি এটার কি বুঝবা? তাহলে বলতে পারলাম কথাটা, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না ফি আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তো রাসূল এসে ঘরের স্ত্রীদেরকে আগে জানিয়েছেন এই ওহী এসেছে, এই ওহীর বোধ এই ওহী অনুযায়ী এইটা এইভাবে করতে হবে, এই কাজটা এইভাবে করতে হবে। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। তো এইটা ভয়ঙ্কর কথা নবীর স্ত্রীদের জন্য। দেখো, আল্লাহ তাআলা সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন। অ্যাকচুয়ালি এদিক সেদিক হতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমি কালকে এই আয়াতখানা ঠিক মতো বলতে পারিনি। তো আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আমি বললাম। যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।